আজ থেকে ঠিক ৯৯ দিন আগে যে সকালটা আমাদের মাঝে এসেছিল তা ছিল যুদ্ধংদেহী সাহসী ছাত্র জনতার ঢাকা ঘেরাও করার কর্মসূচিতে ইতিহাসের প্রসব বেদনা নিয়ে ওঠা সূর্য। বাংলার পূব আকাশে যে লাল টুকটুকে সূর্যটার দেখা মিলেছে তা ইতিহাসের মাইল ফলক হয়ে থাকলো। সেদিন সকালের আকাশ বাতাস জুড়ে বন্দুকের ঠুসঠাস শব্দ আর গোলা বারুদের গন্ধে মুখরতা নিয়ে উকি দিয়েছিল সেদিনের সূর্যটা। সেই সকালে লাশে লাশে উপচে পড়েছিল হাসপাতালের মর্গগুলো। কারো জানা ছিল না দুপুরের পরেই বদলে যাবে সকালবেলার দৃশ্যপট। থেমে যাবে পুলিশের ঠুসঠাস গুলির শব্দ, বারুদের গন্ধ মুক্ত হতে থাকবে ঢাকার বাতাস, বইতে শুরু করবে শান্তির বার্তা। পালিয়ে যাবে স্বৈরাচার। সেনা সদস্যদের কারো কারো স্লোগানের সাথে সাথে হাজারো কণ্ঠে ধ্বনিত হবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এটাও জানা ছিল না সেদিনকার যুদ্ধংদেহী সূর্যটা অস্তমিত হবে একটা নতুন ইতিহাস আর শান্তির বার্তা নিয়ে। ৩৬ জুলাই বা ৫ আগস্টের সকালবেলার কথা বলছি। হাঁটি হাঁটি পা করে সেই ইতিহাস ১০০ দিনে পা রাখল। ছাত্র জনতার আন্দোলনের চাপে চিড়ে চ্যাপ্টা হয়ে শেখ হাসিনার বিদায়ের মধ্য দিয়ে অর্জিত হলো দ্বিতীয় স্বাধীনতা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে গড়ে ওঠা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পুরো জুলাই মাস জুড়ে চলে। এই আন্দোলন এক পর্যায়ে সরকার কোটা সংস্কার করে, তবে কোটা সংস্কার আন্দোলন ঘিরে অত্যাচার নির্যাতনের জেরে এক দফা দাবি ওঠে শেখ হাসিনার পদত্যাগ। ৩৬ জুলাই বেলা ১১টার পর থেকে ঢাকার পথে মানুষের ঢল নামে। কারফিউ উপেক্ষা করে বিভিন্ন স্থান থেকে আসতে শুরু করেন হাজার হাজার লাখো লাখো ছাত্র জনতা। এক পর্যায়ে শাহবাগ, কেন্দ্রীয় শহীদ মিনার সহ গুরুত্বপূর্ণ পয়েন্টে লোকে লোকারণ্য হয়ে ওঠে। ছাত্র জনতার ভয়ে বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে পালিয়ে যায়। এ সময় তার ছোট বোন শেখ রেহানাও সঙ্গে ছিলেন। জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন সেনাপ্রধান। ততক্ষণে শেখ হাসিনার গণভবন ছাত্র জনতা দখল করে নিয়েছে। ছিন্ন ভিন্ন করে ফেলে স্বৈরাচারের বাসভবন, মসনদ। যে যা পারেন নিয়ে যান নিজের সম্পদ মনে করে। যা লুটপাট করে জমিয়েছিলেন হাসিনা। কেউ কেউ মহান প্রভুর প্রতি কৃতজ্ঞতায় সেজদায় অবনত হন গণভবনের মাঠে। ফ্যাসিস্ট তাড়াতে পারার আনন্দে পুরোটা দিন কাটে টান টান উত্তেজনা আর ফ্যাসিস্ট মুক্ত দেশ পাওয়ার আনন্দে। শহরের সব মানুষ রাস্তায় নেমে আসে নতুন দেশ পাওয়ার আনন্দে। হাসিনার পদত্যাগের খবর প্রকাশ হতে না হতেই বাংলাদেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল শুরু করে সাধারণ মানুষ। ভারত পরম বন্ধু হাসিনাকে রক্ষা করতে না পেরে ৫ তারিখের বিপ্লবের পর ৬ তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় ভারত বাংলাদেশ ট্রেন চলাচল, যা আজও চালু হয়নি। যুক্তরাজ্য কিংবা যুক্তরাষ্ট্রে না যেতে পেরে ভারতের আশ্রয় থেকে হাসিনা নানা ষড়যন্ত্র করে যাচ্ছে, নিজের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করে যাচ্ছে বারবার। কিন্তু পতিত স্বৈরাচার আদৌ এ দেশে ফিরে আসবে সেই বিশ্বাস আওয়ামী লীগের লোকজনও করেন না। নিজে পালিয়ে গিয়ে শেষ করে দিয়েছে নিজের দলকে। এদিকে হাসিনার পলায়নের পর দিশাহারা হয়ে পড়েন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা প্রাণ বাঁচানোর চিন্তায় আত্মগোপনে চলে যান। এরপরও আওয়ামী লীগ নেতাদের অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার খবর আসতে থাকে সংবাদ মাধ্যমগুলোতে। বিচারপতি মানিকের পালিয়ে যাওয়ার চেষ্টায় খবর সবচেয়ে বেশি আলোচনার জন্ম দেয়। নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয়। তিনি দেশে সুশাসন কায়েমেরও প্রতিশ্রুতি দেন। এরপর কেটে যায় অন্তর্বর্তীকালীন সরকারের ৩টে মাস। এগিয়ে আসে বিপ্লবের ১০০তম দিন। বিগত দিনে ইউনূস সরকার প্রশাসনের প্রতিটি সেক্টরে স্থিতিশীলতা ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।